লাইফস্টাইল কাছে দূরে যে যেখানে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকের আবহাওয়াটা বেশি ভালো না, ২ দিন যাবৎ আর কি আজকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আবহাওয়াটা এরকমই হঠাৎ করে শীত পড়ে গিয়েছে। আর অন্য সব সময় তো রোদ থাকেই থাকে আর ধীরে ধীরে শীতটা পড়ে যায়। আর এবারে হঠাৎ করেই চলে আসছে শীত। তারপর তো আব্দুল্লাহ জানালার মধ্যে গ্রিল নেই, তার জন্য আব্দুল্লাহকে নিয়ে চলে আসলাম। এই সেই দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। তো আজকেও সেম অবস্থা। সেম অবস্থা বলতে কালকে রাত্রে আমি গোশত নামিয়ে রেখেছি। কি রান্না করব সেটা রাতে সমাধান করেই রেখেছি যে কি রান্না করব। তো এই যে এখানে এখন কাটাকুটি করব, কারণ গোশত রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। তো তার জন্য কিছু কাটাকুটি রয়েছে, সেগুলো চলুন কেটে নেই। কেটে রান্নাটা শুরু করে দেব। আর হলো এই কি বলে গোশতটা, হ্যাঁ গোশতটাই গরুর গোশতই ছিল। তো আমাদের বাসায় ছিল না আদা রসুন। তো এগুলো ২ দিন যাবৎ একদিন আদা কেটেছি আর একদিন রসুন কেটেছি। কারণ সময়ের অভাব, সময়ের জন্য পারছিলাম না। আবার আব্দুল্লাহ কুলে থাকলে তো কিছুই করা যায় না। তারপর তো এগুলা রাত্রে সব করে রেখেছি। আর কি রান্না করব সেটাও রাত্রেই ভেবে রেখেছি আজকে। তারপরে এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি, কেটে কুটে সব রেডি করে তারপরে এই যে এখানে দেখেন বড় পাতিলা নিয়ে নিয়েছি। তার মধ্যে বসিয়ে দিলাম তেল, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে। এই তো দেখছেন হালকা ভাজা হলে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু পানি। পানি দিয়ে এখানে আর কি মশলাগুলো আমি এখন এক এক করে দেওয়া শুরু করে দেব। অতি ফার্স্টে দিয়ে দিব এখানে হলো আদা আর রসুন বাটা। আমি যেহেতু একসাথেই করে ব্লেন্ডার করে নেই, তো একসাথেই এগুলা আদা আর রসুন আলাদা করে রাখি না, একসাথেই ব্লেন্ডার করে নিয়েছি। তো তারপরে এখন এক এক করে মানে হলুদ, লবণ, তারপরে মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি এগুলো সব এখন দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন পাতলাটা একটু বেশিই বড় হয়ে গেছে আরকি। তারপর লাগে ছিটা-ছুটা পড়ে নাই দেখেন। ওয়ালগুলো একদমই ফ্রেশ, যেমন ফ্রেশ দেখছেন এরকম ফ্রেশই থাকবে। আর বড় পাতলা রান্না করতে একটু নাড়াচাড়া করতেও সুবিধা হয়, ভালো লাগে আর ছিটা আসে না নিজের আর কি চতুর্দিকেও ছিটে না নিজের হাতে গায়ে, এরকমও আসে না। আর আজকে দূরের চুলায় বসানো হয়েছে এই যে তাই দেখেন। এই তো এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো মশলাটা মিক্স করার পরে আমি দিয়ে দিলাম এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, ২ টা তেজপাতা দিয়ে এখন আমি আরও ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব হলো যে ধুয়ে রাখা সেই গোস্তটা, গরুর গোস্ত। এই তো দিয়ে দিলাম। গরুর গোস্তটা ধুয়ে ঝরানো ছিল না। তো আমি ধুয়ে রেখেছি, পানির মধ্যেই রেখেছিলাম। পানি থেকে উঠিয়ে এখন দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে চামিচের সাহায্যে আমি এটাকে মিক্স করে নেব মশলার সাথে। তারপরে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব। কষানোর পরে দেখবেন যে এত পানি বের হইছে, হয়তোবা পানি থেকে তুলে দেওয়ার কারণে আমার কোনো কষাতে কোনো পানিই দিতে হয় নাই। এত সুন্দরভাবে হয়েছে। যাই হোক এটা কষাবো। তার সাথেই আমি এখানে খিচুড়ি রান্নার জন্য বড় পাতিলা বসায় দিছি। কারণ ভাবছিলাম গোস্ত হলে বসাবো, পরে দেখলাম যে না অনেক দেরি হয়ে যাবে। এই কড়াইটার মধ্যে সরি চুলাটার মধ্যে কালি ওঠে, তারপরও বসিয়ে দিলাম। জায়গা হয়েছে সেজন্য, কারণ ২ টা বড় হাঁড়ি পাতে ২ টা পাতিল পাশাপাশি জায়গা হচ্ছিল না। তারপর এটার মধ্যে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা গরম তেলে দেওয়ার পরে আদা রসুন বাটা, হলুদ, ধনিয়া আর মরিচ পাখিটা এখানে অ্যাড করব না যেহেতু আব্দুল একটু খাবে। আর দিয়ে দিলাম গোটা মশলা যেমন তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, আ এগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব আমি এখানে শুধু চালে মুসুরির ডালটাই মিক্স করেছি, আর কিছুই আর কি অন্য কোনো ডাল দিব না। আর দিয়েছি টমেটো। টমেটোটা একসাথে দেওয়ার একটাই কারণ যাতে করে আর কি খিচুড়ির সাথে এটা নরম হয়ে একদম গলে যায়। তো গলে গেলে ভালো লাগবে। সেজন্যই আমি একসাথে দিয়ে দিয়েছি, কারণ এই মোটা চাল তো এই চালটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখা যাচ্ছে অনেক বেশি তো পানি দিব না। দিব ভুনা খিচুড়ি রান্না করতে যতটুকু লাগে অতটুকুই দিব। এই তো এই যে এখন
দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। বাস্তবেও কালারটা অনেক সুন্দরই ছিল। কারণ এই যে দেখেন টমেটোর কালার, তারপরে চাল, ডাল, তারপর মসলাগুলি দেখা যাচ্ছিল একেকটা একেক কালারের। খুবই ভালো লাগছিল। দেখতেও বাস্তবে অনেক সুন্দর লাগছিল। মোবাইলে আপনাদের কাছে কেমন লাগছে? অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উম পাশে থেকে যাবেন। আর কমেন্টসের মাধ্যমে জানাবেন অবশ্যই যে কেমন হলো। আমি কোনো ফিল্টার-মিল্টার কিছুই ব্যবহার করছি না। বাস্তব যেরকম আরকি শুধু লাইটটা জ্বালানো এটাই আর কিচ্ছু না। আর এই যে এখন আমি দিয়ে দিলাম গরম পানি। ভালো করে আমি এটা ভেজে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দিলাম গরম পানি কারণ এটা ভুনা খিচুড়ি হবে, বেশি পানি দেওয়া যাবে না। আর এই যে এখানে গরুর গোশতটা দেখেন আমার হয়ে গিয়েছে। এই যে আলু দিয়েছি আবার কয়েকটা। আলু না দিলে আবার হবে না কারণ সবাই একটু গরুর গোশতের আলুটাই পছন্দ করে। আর আব্দুল্লাহকেও খাওয়াতে হয় যেহেতু তার জন্য দিতে হয়। আর এই যে এখানে ভাজা জিরা দিয়ে দিলাম ফাঁকি করা। দিয়ে এখন আমি আরেকটু রাখবো, রেখেই তারপরে নামিয়ে নেব। তারপরে তো যে আমার রান্না হয়ে গিয়েছে। এই যে আমার গোশত দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে আমার খিচুড়িটাও অনেক ভালো হয়েছিল। এই যে এখন আমি চুলা কিন্তু নিভানো, একটু খোলা রেখেছি বাতাসটাই হবে। তারপর ঢেকে দিলাম। এখন আব্দুল্লাহকে হাত মুখ ধুইয়ে নিজে ফ্রেশ হয়ে বাসা-টাসা ক্লিন করে তারপরে আব্দুল্লাহকে খাওয়ানোর জন্য আমি চলে আসবো। দেখেন সরাটা পড়ে যাচ্ছিল একদম থাকছেই না। আর এত বাতাস আসছে এত জোরে এটা আমি মনে করেছিলাম লাগানো, এখন দেখলাম খোলা। একদম খুলে ফ্রিজের সাথে এত জোরে একটা বাড়ি খেয়েছে। আর পারে না হাঁড়ি পাতিল এবং কি আমাকে শুদ্ধ ফেলে দেয় এত বাতাস। ধারণার বাইরে যে। আমার ছেলে আবারও সে একই জায়গায়। দেখেন এখান থেকে যদি আল্লাহ না করুক, কোনো রেলিং কিচ্ছু নেই, পড়ে গেলে উপায় আছে? আর এই যে রুমের মধ্যে দেখেন, এই যে এখন গুছিয়ে নেব ঘরটা। গুছিয়ে টুছিয়ে সুন্দর করে আব্দুল্লাহ খাওয়া-দাওয়া করে বিকেলে ঘুমানোর জন্য প্রস্তুত করে নেব। সাথে, সাথে তো ঘুম আসবে না, একটু লেট হবে। তারপরে ঘুম থেকে উঠবে।